আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ প্রায় লেগে থাকে। দীর্ঘদিনের বিরতির পর আবারও সেখানে সংঘর্ষ হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন সেই আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে। এশিয়ার ভূ রাজনীতিতে এক অস্থিরতার সূচনা করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। যে ডোনাল্ড একসময়ে কেবল একটি বিতর্কিত সীমান্ত রেখা হিসাবে পরিগণিত হতো, তা আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাত্রি ছিল সাধারণ রাতের মতো বা অন্য অন্য দিনের মতো, কিন্তু মধ্যরাতের পর থেকেই সীমান্তের ওপারে কামানের গর্জন শোনা যাচ্ছিল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা করেছেন, এটি এখন আর কেবল সীমান্ত সংঘাত নয়, বরং একটি সরাসরি যুদ্ধ। পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, আকাশ সীমা লঙ্ঘনের পাশাপাশি সেখানে 22টি অবস্থানে আঘাত হেনেছে। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান আগে উস্কানি দিয়েছে এবং তারপর তারা পাল্টা জবাবেই তারা বৃহত্তর অভিযান শুরু করেছে। কাবুলের দাবি, তাদের ড্রোন পাকিস্তানের অভ্যন্তরে সফলভাবে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ইসলামাবাদ জানায় যে তাদের সেনাবাহিনী 274 জন তালেবান যোদ্ধাকে খতম করেছে এবং তাদের 115টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ধ্বংস করেছে। পরস্পর বিরোধী তথ্যের দাবিতে ব্যাপক গরমিল থাকা সত্ত্বেও কাবুলের দাবি, তালেবানদের মতে তাদের বীর জওয়ানরা 55 জন পাক সেনা হত্যা করেছে এবং কিছু পাকিস্তান সীমান্ত চৌকি দখল করেছে। তবে এই ডামাডোলে সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং তারা জীবন রক্ষার্থে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। মৃত্যু হয়েছে প্রায় 3 জন নারী ও শিশু, যারা বেসামরিক নাগরিক। শরণার্থী শিবিরের মানুষদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে, তারাও এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। এই যুদ্ধের মূলে রয়েছে তেহরিকে তালেবান অফ পাকিস্তান অর্থাৎ টিটিপি, যা আফগান সরকার বা তালেবানদের মদদে পাকিস্তান সীমান্ত এলাকায় বারবার হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুল টিটিপিদের আশ্রয়ের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, বরং তাদের মতে পাকিস্তান কাবুলকে বলির পাঁঠা বানাচ্ছে। বিশ্লেষকগণ অবশ্য পাকিস্তানের শক্তি প্রদর্শনকে ভালোভাবে নেয়নি। তবে প্রতিবেশী দুটি মুসলিম দেশের পরস্পর বিরোধী আক্রমণ বা যুদ্ধ সেটি বন্ধে তুরস্ক ও সৌদি আরব মধ্যস্থতায় ব্যস্ত রয়েছে, যাতে করে সেখানে পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করা যায়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।